আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় ভাতৃমণ্ডলী, আপনি কি চান? আপনি কি চান যে আপনার পাপসমূহ আপনার শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হয়ে যাক? যদি আপনি চান যে আপনার শরীরে কোনো পাপ অবশিষ্ট না থাকুক, ছোটোখাটো যত কিছু পাপ আছে সবগুলো আপনার শরীরের বিভিন্ন স্থান থেকে বেরিয়ে যাক, তবে একটি কাজ করুন। সুন্দরভাবে, ভালোভাবে, পরিপূর্ণরূপে অজু বানান, অজু করুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উদুয়া খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতে আযফারিহি, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে এবং অজুকে সুন্দরভাবে পরিপূর্ণ রূপে সম্পাদন করবে, তার পাপসমূহ শরীর থেকে বের হয়ে যাবে, এমনকি তার নখের নিচে থেকেও পাপ বের হয়ে যাবে। যদি নখের নিচে কোনো পাপ থাকে সে পাপটিও বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 245 নম্বর হাদিস। এই হাদিসের দ্বারা তো আমরা বুঝতে পারলাম অজুর ফজিলত, এবং আমরা যদি ভালোভাবে অজু করি তার সেই অজুর দ্বারাতে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবেন এবং সে পাপগুলো আমাদের জন্য ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।